হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। আমি শান্তনা, আমার ছোট্ট একটা পরিবারের সবাইকে স্বাগত জানিয়ে আজকে রান্নাবান্না শুরু করছি। আজ হচ্ছে মঙ্গলবার, অক্ষয় তৃতীয়ার পরের দিন। তো অক্ষয় তৃতীয়ার দিন দেখলেই পুজো টুজো সব হলো, তারপরে নিরামিষ রান্নাবান্না খাওয়া দাওয়া সব হয়ে গেছে। তো পরের দিন তো একটু ভালো মন্দ খেতেই হয়, তাই না? সবাই যেহেতু রয়েছে, তো আজকে রান্নাবান্না কিন্তু আমি করছি না। রান্নাবান্নাটা সম্পূর্ণ আমার বোন আর আমার বড় ছেলে বানিয়েছে। তো চলো দেখো কি রান্নাবান্না করছে। প্রথমেই দেখতে পেলে চাল, গোবিন্দভোগ চাল কিন্তু ধুয়ে ভালো করে শুকিয়ে নিয়ে তারপরে কিন্তু ওটা শুকোতে দিয়ে এবার এদিকে কিন্তু খাসির মাংসের প্রিপারেশান চলছে। দেখতেই পেলে কড়াইয়ে বেশ খানিকটা তেল দিয়ে আলুটা ভাজা চলছে। এদিকে বাটিতে করে ঘি গরম হচ্ছে। ঘিটা মানে গলিয়ে নেওয়া হচ্ছে আর কি। গলিয়ে নিয়ে এর উপরে হলুদ দিয়ে গুলে দেবে। দিয়ে হলুদ গুলে গোবিন্দভোগ চালটার মধ্যে আর কি মিশিয়ে নেবে। তবে বাসন্তী পোলাও কিন্তু আজকে প্রথম হচ্ছে আমাদের বাড়িতে, জানো। বেশ কিছুদিন ধরেই আমি মনে মনে করছি যে আমার বড় ধরো বাড়িতে আছে। এই যে দেখো চালের মধ্যে দিয়ে দেওয়া হলো, দেখলে? দিয়ে এটা সুন্দর করে মাখিয়ে কিন্তু রেখে দেবে। তো এই যে আদা আর কাঁচা লঙ্কা বাটা আর ওই ঘিয়ের মধ্যে হলুদটা দিয়ে সুন্দর করে চালটা মাখিয়ে রেখে দেওয়া হলো। তো বেশ কিছুদিন ধরেই আমি মনে মনে করছিলাম যে রাইস, বিরিয়ানি সব কিছুই মানে বাড়িতে করে খাওয়ানো হয়েছে আমার বরকে। তো মনে মনে হচ্ছিল যে বাসন্তী পোলাওটা তাহলে অক্ষয় তৃতীয়ার পরের দিন তাহলে ওইটা করা হবে, কেন মা, বোনের ছেলেটা সবাই থাকবে। তো সবাই মিলে থাকলে খাওয়া দাওয়াটা ধরো রান্নাবান্নাটাও একটু বেশি হয়, আর তখন তারপরে পুজোর একটা তারপর ওরা সবাই থাকবে, একটু ভালো মন্দ রান্নাবান্না করাই যায়, তাই না? তো এমনি মাংস আর আনা হয়নি, একটু খাসির মাংসই আনা হয়েছে। ওখানে 1.5 কেজি মাংসর মানে সব কিছু হচ্ছে। তো আর গোবিন্দভোগ চালের মানে বাসন্তী পোলাও হচ্ছে। বাসন্তী পোলাওটা অবশ্য গোবিন্দভোগ চালেরই হয়, তোমরা সবাই জানো সেটা। তো যাই হোক, ওদিকে দেখতে পেলে চালটা কিন্তু জল ঝরিয়ে ধুয়ে রেখে ওটা ঘি হলুদ মাখিয়ে রেখে দেওয়া হলো। দিয়ে ওদিকে কড়াইটা এখনও চাপানো হয়নি। এদিকে কিন্তু আলুটা ভেজে নিয়ে সর্ষের তেল গরম করে আলু ভেজে নিয়ে এবার মানে মাংসর ইয়েটা চলছে। তো মাংসটা কিন্তু আবার আমাদের একটু কুকারে সিটি মেরে নিতে হয়, নাহলে কিন্তু আমার বড় ছেলের আবার ভীষণ ওটা মানে যে কড়াইয়ে করে সেদ্ধ করে যে মাংসটা একটু বেশ ছিঁড়ে ছিঁড়ে খাওয়াটা, ওইটা ও একদম ছোটো থেকে পছন্দ করে না। আমার কিন্তু খাসির মাংস বাড়িতে হলেই আমাকে কিন্তু আগে থেকে নুন, হলুদ, একটু সামান্য তেল দিয়ে আমাকে 2টো সিটি মেরে রাখতে হয়। দিয়ে তারপরে কিন্তু আবার এই কড়াইয়ে যেটুকুনি সেদ্ধ হয় ওতে বেশ সুন্দর ইয়েটা হয়ে যায়। তো এই যে দেখো টক দই বেশ করে করে নেওয়া হচ্ছে। এই যে বড় ছেলে রয়েছে আর ওর মাসি রয়েছে, ওরা 2 মা বেটাতে আর কি রান্নাটা করছে। তো এই যে দেখো আদা রসুনটা দিয়ে দিল, আদা রসুন বাটাটা, আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা। তো জানোই আমি কাঁচা লঙ্কা ছাড়া আমি কোনো রান্নাই করি না। তো আমার বড় ছেলে খুব রিকোয়েস্ট করছে, মা তাহলে আজকের দিনটা অন্তত একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিই, নাহলে কালার হবে না। তো আমি বলছি না দিতে হবে না ওইসব। তো বলছে না একটু দিয়ে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কিন্তু একটু দেবে, দেখতেই পাবে পরে। তো এই যে আজকে কিন্তু সবটাই মানে গুঁড়ো মশলার হচ্ছে। যে হলুদ, ধনে, জিরে একটু জল দিয়ে গুলে নিল, নিয়ে এই যে রান্নাটা কিন্তু বড় ছেলে করছে মাংসটা। আর বাসন্তী পোলাওটা কিন্তু বোন করবে, দুজনেই করবে আসলে, ওরা মানে মাসিতে আর বোনপোতে। তো দেখতেই পাচ্ছ পেঁয়াজ বেশ করে ভেজে নেওয়া হলো, সুন্দর করে ভেজে নিয়ে তোমার দিয়ে দিল আদা রসুন, তারপরে গুঁড়ো মশলাটা সব দিয়ে ভালো করে সুন্দর করে কষানো চলছে। এদিকে কিন্তু বাসন্তী পোলাওয়ের জন্য কড়াই চাপানো হয়ে গেছে, বড় একটা কড়াই। তো সমস্যা একটাই হয়েছে যে এই যে খানিকটা ঘি দিয়ে দিল, ঘি আর সাদা তেল
দিয়ে এটা হবে। তো এই যে ঘিটা গলছে, সাদা তেলের ওপরে ঘিটা দিয়ে দিল। তারপরে কিন্তু ওই কাজু, কিশমিশ, গোটা গরম মশলা যেমন দারচিনি আছে, ছোটো এলাচ আছে, লবঙ্গ আছে, তারপরে গোলমরিচ আছে। তো এইটুকুনি দেওয়া হয়েছে। তো যে একা একা সব কিছু আলাদা আলাদা করে নিয়েছে, ওগুলো একটু তেলে মানে ঘিটা তেলটার ওপরে একটু সুন্দর করে ভেজে নেবে। মানে সুন্দর একটা গন্ধ বেরোলেই চালটা তখন দিয়ে দেবে। তেজপাতা দিয়ে দিল, কাজুটা দিয়ে দিল, কাজু কিশমিশটা দিয়ে সব কিছু সুন্দর করে ভাজার পর চালটা দিয়ে দেবে। এবার চালটা দিয়ে ওই যে চালটা দিয়ে দিল, ঘি মাখানো, ঘি হলুদ চালটা মাখানো যেটা ছিল সেইটা মানে দিয়ে দিল। এবার এটা একটু অল্প সামান্য একটুখানি ভেজে নিয়ে তারপরে পরিমাণ মতন জলটা দিয়ে দেবে। তো খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল। দেখবে ভিডিও শেষে কিন্তু আমার মা রিভিউটা দেবে। তো প্রথম তো হয়েছে, তো কিন্তু খারাপ হয়নি। তবে আমার কিন্তু এই বাসন্তী পোলাওয়ের জন্য একটা মানে জায়গা কিনতে হবে, পাত্র কিনতে হবে, যাতে আমি ঢাকা চাপা দিতে পারি, প্লাস আমার মানে জিনিসটা নাড়াচাড়া করা বা এ করা মানে ভালো হয়। তবে বিরিয়ানি করা, ফ্রাইড রাইস করা, ওগুলো কী বলো তো, ওগুলো হাঁড়িতে হয়। কিন্তু এই এই জিনিসটা একটু তো মানে নাড়াচাড়ার ব্যাপার থাকে। দেখো প্রেসার কুকারে কিন্তু 2টো সিটি মারা হয়ে গেছে, দেখেছো? খাসির মাংসটা কিন্তু নুন, হলুদ সামান্য আর একটু সর্ষের তেল দিয়ে 2টো সিটি মেরে নেওয়া হয়েছে। তা ওরা কী করেছে জানি না, আমি কিন্তু 2টো সিটি মেরে নিই। তারপরে রান্নাটা বেশ কষাতে সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। ওরা মাসি বুনপোতে কটা সিটি দিয়েছে আমি জানি না। দেখো তাতেই দেখো কত সুন্দর কালারটা। তা সত্ত্বেও আমার ছেলে বলছে না মা, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো, মানে ওদের একটু লাল লাল না হলে আর কি ভালো লাগে না। তো স্পেশাল দিনে স্পেশাল ইয়ে, তো চলো আমি দেখলাম যে ঠিক আছে যাও দাও। তো এই যে ওদিকে মাংসও নাড়ানো চলছে, এদিকে গ্যাসে আর কি পোলাওটাও নাড়ানো চলছে। তো এবার জল ঢেলে দেবে, ভালো করে সুন্দর করে চালটা মানে একটা ভাজা সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। তো তারপরে এবার এই যে জলটা পরিমাণ মতন দিয়ে দিল, দিয়ে এবার এই যে ঢাকা চাপার ব্যাপারটা, এইটা কিন্তু আমাদের খুব মানে অসুবিধের মধ্যে পড়ে গিয়েছি। যেহেতু কড়াইটা অনেকটা বড়, তোমরা বুঝতে পারছো না হয়তো, কিন্তু কড়াইটা না অনেকটা বড়, কিন্তু কড়াইটা চাপা দেওয়ার মতন না সেইভাবে থালা বা বাসন সেরকম নেই। তো যার জন্য না একটু অসুবিধে হয়ে গেছে এখানটা। তো আর এই কড়াইটাও কিন্তু না বেশ বড়। তো আমরা 3জনা বা যখন আমার বড় বাইরে চলে যায় কাজের সূত্রে, তখনও কিন্তু আমি এই কড়াইটা খুব একটা ব্যবহার করি না। তখন তো আমরা মা ছেলে থাকি, তখনও কিন্তু খুব একটা এই কড়াইটা ব্যবহার করা হয় না। এই কড়াইটাও বড়। তো কড়াইগুলো না আমার একটু নষ্ট হয়ে গেছে, কেন বলো তো, ব্যবহার তো খুব একটা হয় না। তো যার জন্য না একটু কালো কালো, ভেতরটা কালো কালো লাগছে। তা তোমরা কিছু মনে করো না, ভেবো না যেন পোড়া কড়াই বা কিছু, কিন্তু কড়াইটার ভেতরটাই খারাপ হয়ে গেছে। তো যাই হোক, ওই দেখো টক দইটা বেশ করে ফেটানো ছিল, ওটা দিয়ে দিল বোন। তারপরে দেখো আস্তে আস্তে কষাতে কিন্তু সুন্দর একটা কালার চলে আসবে আমি বলছি, কিন্তু না, ওদের হবে না। এই যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমাকে বারবার করে ছেলে এসে বলে, আমি তা দাও তাহলে একটু বেশ লাল লালই হোক আজকে। তো এমনি শুকনো লঙ্কা কিন্তু গুঁড়ো দেওয়া হয়নি, ওই লঙ্কার গুঁড়োটা কিন্তু খেতে পারি না একদম, কেন জানি না। তো ওই যে দেখো এবারে লাল হয়ে গেল, দেখতেই পাচ্ছ, এখনও কষানো চলবে। তো মাংসটা কিন্তু জল আর দিয়ে মানে ইয়ে করা হয়নি। দেখো ভাতটা কিন্তু মানে দিয়ে হয়ে গেছে, আধ হওয়া হয়ে গেছে। এবার ওটার মধ্যে পরিমাণ মতো নুন আর মিষ্টিটা দিয়ে দেওয়া হলো, চিনিটা দিয়ে এবার এই সময়টা যে মানে গ্যাসটা একদম কমিয়ে যে ঢাকাটা দিয়ে দেবো, সেইটা কিন্তু হয়ে উঠতে পারলো না, যার জন্য একটু মিষ্টান্ন হলো। যাই হোক, কিন্তু খেতে কিন্তু সুন্দর হয়েছিল, ভালো হয়েছিল। তো দেখো ওতেও একটু গরম মশলা দিয়ে দিল, আর এই যে এটাও হয়ে এসছে মাংসটাও। এটা ঝোলটা একটু শুকোবে, দিয়ে কিন্তু ওই যে এতেও সাই গরম মশলা
দিয়ে দেওয়া হলো। এবার দুটো গ্যাসেই চলছে মানে যুদ্ধ। হ্যাঁ, আর তো দেখতেই পাচ্ছ রান্নাবান্নাগুলো একদম কিন্তু শেষের পথে। তো জানো তো একটা মানে কথা বলি, খেতে গিয়ে কিন্তু আমার বরের কিন্তু দাঁত ভেঙে গেছে, যাই বলো তাই বলো, খাসির মাংস খেতে গিয়ে। তো চলো আজকের মতন কিন্তু মায়ের কথা শুনে ভিডিও শেষ হবে। দারুণ হয়েছে খেতে। দাঁড়া যাই যদি যাই তবে তো सही साथ খাও যা স্বাদ হয়েছে খাও। এই মাংসগুলো থেকে খাই না তুই বস। মা সত্যি ভালো আছে।